লঙ্কা, মানে মোটামুটি একটা সংসারে 2-3 দিনের রান্না হয়ে যাবে। টমেটো আছে, অর্গানিক টমেটো। লালটা দেখো, ওই লাঠি দিয়ে খুঁজে খুঁজে দেখছে ভেতরে সাপ টাপ বা কোনো পোকামাকড় থাকলে, তাই জন্য পুরো জঙ্গল হয়ে গেছে। তো তুমি যে কষ্ট করেছো, তোমার এই মেমোরিজটা তোমার ওখানে গিয়ে ঘরে গিয়ে তুমি ফিল করবে। গাছের বেগুন, টমেটো, ওরে বাবা বেমরুল, ওরে বাবা, ওরে আমি পালিয়ে যাই। গুড মর্নিং সবাইকে, সকলকে স্বাগত জানাচ্ছি লিভিং উইথ অ্যাডভেঞ্চার্সে। আজকের বেশ আমার দেরিতেই ঘুম ভেঙেছে। ঘুম ভাঙার একটাই রিজন যে সবাই বাড়িতে আছে, একটা শান্তি। আগের ব্লগে যেটা বলেছিলাম যে কোনোদিন এরকমভাবে ছেড়ে থাকিনি তো, আর ওই জন্য সেই অভ্যেসটা আমার ছিল না। আজকের ব্লগটা শুরু করার আগে সকলকে আরও একবার অনুরোধ রইল আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেওয়ার জন্য। আর কথা কি বলবো আপনাদের, এত মৌমাছি ঘোরে না। এই যে এই পেছনে যে ফুলগুলো, এই যে পেছনে ফুলগুলো, এই ফুলগুলোর জন্য প্রচুর মৌমাছি চারিদিকে ঘুরে বেড়ায়, আর আমার এমনিই ভয় লাগে। তো আজকের হচ্ছে যে সবাই খুব ঘুম দিচ্ছে, ডেফিনেটলি সবাই খুব টায়ার্ড। আর ঘোরার ডিটেলসে আপনাদেরকে আমি সব কিছু বলবো। আমি জানি আপনাদের এইগুলো খুব কাজে আসবে। অনেকে আপনারা মেসেজ করেছেন বাবা মারা কীভাবে এলেন, বা ইন্টারভিউ কোন ভাষায় দিলেন। আমি সব কোয়ারিজ আপনাদেরকে এইসব নিয়ে আমি একটা ব্লগ করব। আর এখন কিছুই না, সবাই ঘুমোচ্ছে, তাই জন্য ভাবলাম যে ওই ধোসা ব্যাটার পড়ে আছে, ওটা দিয়ে হচ্ছে যে একটু প্যানকেক করে দিই। প্যানকেক মানে উত্তপম টাইপের। খাওয়া দাওয়া একদমই ভালো হয়নি। খাওয়া দাওয়ার ব্যাপারটা ইউএসএ এর মধ্যে ঘুরতে গেলে, আমি অন্যান্য কান্ট্রির কথা বলতে পারবো না, এটাও হতে পারে, সেমই হতে পারে। খাওয়া দাওয়ার এখানে প্রবলেম আছে, মানে বিশেষ করে বয়স্ক বাবা মারা এলে ঝট করে বার্গার খাওয়া বা বাইরের ঝট করে খাবার অ্যাকসেপ্ট করা ইজি নয়। তো তাই জন্য আমরা মানে আমি যখনই ঘুরতে যাই ওই জন্য সবসময় চাল ডাল এইসব বয়ে নিয়ে যাই। এইবারে আমি গেলাম না, যেতে পারলাম না, তাই জন্য এই অসুবিধাগুলো ফেস করতে হয়েছে। তাই কিছু না, আজকে সিম্পল মাছের ঝোল। কালকে বাবা বলছে যে খুব মাছ খেতে ইচ্ছে করছে, তো আজকে কিছুই না, আজকে মাছের ঝোল করব। আর হচ্ছে যে উচ্ছে সেদ্ধ করবো, একটু হেলদি খাবার থাকুক, একটু শরীরটা ভালো হবে। আর এই যে কি গো, ঘুম হয়েছে? সবাই টায়ার্ড। হ্যাঁ, তোমার মনে হয় তোমার 1 কেজি 2 কেজি তো কমেই গেছে গো। প্রচুর হেঁটেছো তুমি, হেঁটেছো ঠিক আছে, তুমি বাবা মাকে যা হাঁটিয়েছো তাদের সঙ্গ দিয়েছে, এটাই তো অনেক বড় জিনিস। এইসব ব্যাগ ট্যাগগুলো এখনো খোলা হয়নি, জামা কাপড়গুলো এখন সব ধুতে হবে। আমি এইসব উচ্ছে টুচ্ছে বের করেছি, আমি দুপুরে রান্নাটা আগে বসিয়ে দেবো। শ্বশুরমশাই শাশুড়ি মা এখনো ঘুম থেকে ওঠেনি, খুবই স্বাভাবিক। এই নিউ ইয়র্ক বলুন, নায়িকা বলুন, আমেরিকার যে কোনো জায়গায় আপনি ঘুরতে যান না কেন, হাঁটা পথ থাকবে। তবে হ্যাঁ, বয়স্ক মানুষের জন্য এটা সত্যি কষ্ট সাপেক্ষ। আপনারা অনেকেই কমেন্ট করেছেন বাবা মাকে এত কষ্ট করে ঘোরাচ্ছ, এটা অনেক পুণ্যের কাজ। আমার শ্বশুরমশাই এমনিতেও ঘুরতে খুব ভালোবাসেন, তবে নাই করে ওনার বয়স এখন 82। এই বয়সে এত তাড়াতাড়ি ঘোরা সত্যি অনেকটা কষ্টের। তাই আমি আর সকালবেলা ঘুম থেকে উঠে ওনাদের ডাকিনি। এই যে আমার একটু ধোসার ব্যাটার পড়েছিল, সেটা দিয়ে আজকে উত্তপম করে দেবো। তাই এই ব্যাটারটা দিয়ে তার মধ্যে কিছু গাছের কাঁচা লঙ্কা, পেঁয়াজ, একটু গার্লিক পাউডার আর সামান্য টমেটো কুচি দিয়ে এপিট ওপিট করে ভেজে নিলেই উত্তপম রেডি হয়ে যাবে। ওর বাবা মোটামুটি ঘুম থেকে উঠে পড়েছে, তাই ওর বাবাকে আগে দিয়ে দিই, তারপর আস্তে আস্তে সবাই এলে সবাইকে দিয়ে দেবো। ট্রাভেল করার সময় এই চানাচুর, বিস্কুট, বাদাম, মুড়ি আমি এগুলো সব দিয়ে দিয়েছিলাম। আপনারা নিশ্চয়ই আগের ব্লগটা দেখেছেন। ব্যাস এইগুলো ফিরিয়ে এনেছে, এই আস্তে আস্তে করে বক্সের মধ্যে সব ঢুকিয়ে দেবো। বসিয়ে দিয়েছি এপাশে চা, তবে আর দেরি না করে তাড়াতাড়ি করে মাছের ঝোলটা চাপিয়ে দিচ্ছি। যতই হোক এই ক্লান্তি ভাবটা কিন্তু ঝট করে এখন যাবে না। তাই সবাইকে বলেছি দুপুরে খাবারটা খেয়ে আর এক ঘুম দাও, ব্যাস শরীরে একদম শক্তি চলে আসবে। ওর বাবা আর আমার খাওয়া হয়ে গেছে, শ্বশুরমশাই এখন ওঠেননি, তাই মাকে বললাম তোমাকে খাবারটা দিয়ে দিচ্ছি, তুমি বরং খেয়ে নাও। খাওয়া দাওয়া করে একটু বসবো। নিউ ইয়র্ক থেকে সুন্দর সুন্দর সুভেনিয়ার অনেক গিফটস কিনে নিয়ে এসেছে, সেগুলো আপনাদেরকে দেখাবো। ব্যাস এই বাদামের চাটনিটা দিয়ে দিলাম, মাকে বললাম তুমি খেয়ে নাও আগে। দেখি, হ্যাঁ এটা ভালো জিনিস নিয়েছো, এটা খুব ভালো মেমোরি। তুমি যে কষ্ট করেছো, তোমার এই মেমোরিজটা তোমার ওখানে গিয়ে ঘরে গিয়ে তুমি ফিল করবে। দেখি মিঠি, সুন্দর কি ওটা, ওর জন্য ব্যাগ? বুঝি বাবারি, পয়সা দেখবে, মেকআপ রাখবে। হ্যাঁ তুমি কি রাখবে গো? পয়সা রাখবে ও।
ও ম্যাগনেটস গুলো নিয়েছো, বাহ ভালো লাগছে। আমার ব্যাগ কি চেনটা কোথায়? নায়াগ্রার হচ্ছে যে এটা স্মৃতি, এইটা পরে মেড অফ দ্য মিস্টে সব গিয়েছিল। যাক মা বলছে নিয়ে যাও, এটা নিয়ে যাও। হ্যাঁ স্মৃতি $1 রাখবে। কি করব মা? তুমি এমন মেড অফ দ্য মিস্ট নিউ ইয়র্ক ঘুরিয়েছো, বাবা উঠেছে আজকের 12টায়। তুমি কি ঘুরিয়েছো গো, মানুষ এত টায়ার্ড হয়ে গেছে। তোমার খিদে পায়নি? বাবা এবার ঘরে ফিরে বলবে ভাই আমি বাজারে গিয়েও এত টায়ার্ড হইনি যা আমি নিউ ইয়র্কে টায়ার্ড হয়েছি। চলো খাবে, চলো। কটা বাজে? 12টা বাজে। শুধু তুমি বাকি আর মিঠি বাকি। সত্যি সবাই খুব ক্লান্ত। এই বয়সে যদি আমরাও হাঁটাচলা করি না এরকম ভাবে, আমরা নিজেরাই ক্লান্ত হয়ে যাব। বাবা মা তো অনেক বয়স, তাই বললাম তাড়াতাড়ি করে খেয়ে নাও। এই সুন্দর সুন্দর উপহারগুলো বেশ ভালো লাগছে না, তাই বলেছি এইগুলো দেশে নিয়ে যাও। যখন দেখবে সব মনে পড়ে যাবে কিরকম ভাবে ঘুরেছ। আর এই যে নায়কের সুন্দর সেই পলিথিনটা যেটা দিয়েছিল, ওই রেনকোটের মতো, যাতে গায়ে জল না পড়ে। শাশুড়ি মা বললেন থাকুক, এই রেনকোটটা সাথে নিয়ে যাই, বুড়ো বয়সে এইগুলোই না হয় মনে করব। যাক, এই বয়সে যে ওনাদেরকে সুস্থ স্বাভাবিকভাবে ঘুরিয়ে ঘরে আনতে পেরেছে, এটাই অনেক বড় কথা। অনেক উত্তপম খাওনি তো, 3-4 দিন ধরে ভালো করে খাওয়া হয়নি, খাও। ভালো লাগছে? ঠিক আছে আবার করব। ওই চাটা খেয়ে নাও, এনার্জি পাবে। আর এখানে প্রচুর সবজি টবজি জমে গেছে, এখন সবজি তোলা হচ্ছে। দেখি, উফ, তোমার এই ভীমরুল বলতা যাই বলো, এর জন্য আমি 3 দিন বাইরে আমি বসিনি ঠিক করে। এত ভয় লাগে না, ওরে বাবা রে, আস্তে আস্তে আস্তে। আরে তুমি তাড়াচ্ছ, আমাদেরকে কামড়ে দেবে। এই অনেক ক্যাপসিকাম হয়েছে তো, আমি আসিনি এখানে। প্রচুর লঙ্কা হয়েছে, ওই লম্বা লঙ্কা গুলো আছে গো, এক্ষুনি মাছের ঝোলে দিয়ে দিই। লঙ্কা গুলো পড়ে আছে। এই সবজি ব্যাপারে আমি নেই, যে জিজ্ঞেস করো। ওই যখন ওখানে বেশি জমে থাকে, ওই সে ক্যাপসিকাম তুলে যাচ্ছে, পাকাগুলো কাঁচা তুলে। যখন কিছু বানাবো চিলি চিকেন তখন তুলে নিও। চিকেন আছে, চিলি চিকেন বানাবো। পাতলা না, গাঢ় গাঢ় করে। হ্যাঁ, আর একটু কিনা মিষ্টি কম দাও। ঠিক আছে। নষ্ট কেন করবো, গায়ে লাগে নষ্ট করবো। উড়ি বাসে কাছে বাজারে বিক্রি করেন এরকম গামলায় করে। রাখবো কিসে? হ্যাঁ, ওই লাঠি দিয়ে খুঁজে খুঁজে দেখছে ভেতরে সাপ টাপ বা কোনো পোকামাকড় থাকলে, তাই জন্য পুরো জঙ্গল হয়ে গেছে তো। আমি দেখি বাবা, হ্যাঁ অনেক কিছু। ওরে বাবারে, এত ভালো সবজি হয়ে গেছে। হ্যাঁ, নাই নাই করে আমাদের ইন্ডিয়া 150 টাকা 100 টাকা সবজি হবে না? মা বলছে নিশ্চয়ই, তাহলে হবে। অনেক কাঁচা লঙ্কা হয়েছে। ওরে বাবা, ভীমরুল! ওরে বাবা, ওরে আমি পালিয়ে যাই, আমার ভয় লাগে। বিশ্বাস করুন, মনকে চোকায় না, তবে এই কয়েকটা গাছে না ভালোই সবজি হয়। সব বন্ধুরা বলে জানেন, অনিন্দ তোমার হাতে কিন্তু সত্যি সবজি হয়। যাই মোটামুটি গাছ লাগাক না কেন, খুব সুন্দরভাবে ফসল দেয়, সে ফুল হোক আর ফল হোক। এই যে দেখুন, শাশুড়ি মা এসে প্রথমেই চলে গেছে আগে বাগানে। এতদিন বাগানে যেতে পারেনি, তাই মা ছেলে জল খাবার খেয়ে সোজা গেছে আগে বাগানে, দেখতে গেছে কি কি সবজি হয়েছে। তবে এত গাছ এবারে লাগানো হয়েছে না, ওই ভেতরে ঢুকে সবজি নিতেই ভয় লাগবে। সাপ খোপ বসে থাকলে দেখতে পাবে কি করে? আমাদেরই যেতে ভয় লাগে। কিন্তু আমার পুটকিটাকে দেখুন, ওই গার্ডেন বেডে উঠে পড়েছে। কি সাহস! বলছে আমি নিজের হাতে নাকি সবজি তুলবো, তার বাবাকে দেখে ওই জন্য। কত টাকা করে সবজি গো তোমার? ওরে বাবা, তোমার দোকানে তো অনেক কিছু আছে। এই কত কিছু তুলেছো বাবা! লঙ্কা মানে মোটামুটি একটা সংসারে 2-3 দিনের রান্না হয়ে যাবে। টমেটো আছে, ক্যাপসিকাম আছে, বেগুন আছে, এই তো আবার কি শসা আছে, হয়েই যাবে। অনেক সবজি তুলেছো তো। গাছের বেগুন, টমেটো, লঙ্কা আর এই বড় লঙ্কা, আর সব গাছের জিনিস। এইগুলো সব আগের টমেটো, এটা আজকের টমেটো নয়। এগুলো সব বাবা বেছে দিয়েছে। আর এই পেছনেও আছে, কি করবে তাহলে? চাটনি, তো সব চাটনি করে নি তাহলে। এতটা বাদ দিও না, এটা অনেক বাদ চলে যাচ্ছে। এই দেখো, এগুলো এতটা বাদ দিও না।
অর্গানিক টমেটো সব অর্গানিক টমেটো লালটা দেখো, ওই জন্য আমি দেখেছি খুব রেড হয় গাঢ় করে। হ্যাঁ না, আমরা এতগুলো লোক তো চাটনি শেষই হয়ে যায় করলে, আমরা তো খেয়েই নি। টমেটো খেলে তো ভালো। হ্যাঁ তুমি কেটে দাও, আমি চাটনি বসে। আমার মাছের ঝোল হয়ে গেছে, চাটনি আমার তিতে সেদ্ধ হয়ে গেছে, ভাত হয়ে গেছে, ব্যাস। তারপর গোছাবো রান্নাঘর। অনেকটাই চাটনি যা লাল হয়েছে না, হেভি লাল হয়েছে। এই যে বিশ্বাস করুন, টমেটো তো বাজার থেকেও কিনি, এত লাল কিন্তু হয় না। এই গাছের যাত্রা এত ভালো না, কি বলবো। এই যে আমার দুপুরের খাবার রেডি করেছি, একটু তিতে ভাতে, তার সাথে মাছের ঝোল আর গাছের টমেটো চাটনি। ওই যে বাবা যে টমেটো পারলো, সেই টমেটোগুলো কয়েকটা দিয়েছি, তার আগের টমেটোগুলো কিছু পড়েছিল। থালাগুলো রেডি করে দিয়েছি, সবাইকে বলেছি তাড়াতাড়ি খেয়ে নাও, খেয়ে আবার দুপুরে ঘুম দাও। এই ঘুম দিলেই শরীর ভালো থাকবে। তার উপর বাইরে গেলে আমেরিকার খাবার, ওই বাঙালি মানুষের একদিন দুদিন ওই আমেরিকান খাবার ঠিক আছে, এই 3-4 দিন ধরে খাবার না কোনো মানুষেরই পোষাবে না। ওই যতই আমরা বিরিয়ানি খাই না কেন, বাড়িতে এসে ডাল ভাতটাই ভালো লাগে। তাই শ্বশুরমশাই সকালবেলা উঠে বলেন মাছের ঝোল ভাত খেতে খুব ইচ্ছে করছে। তাই আজকের আমাদের এই সিম্পল মাছের ঝোল ভাত চাটনি, আর সাথে করলা ভাতে আর গাছের শশা। ব্লগটা আজ এখানেই শেষ করি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আমাদের এই পরিবারের গল্পটা যদি আপনাদের ভালো লেগে থাকে, চ্যানেলটিকে একটা সাবস্ক্রাইব করে দেওয়ার অনুরোধ রইল। লাইক করবেন, কমেন্ট করে জানাবেন আজকে কেমন লাগলো, আর পারলে বন্ধুদের মধ্যে একটু শেয়ার করে দেবেন। আমাদের এই ছোট্ট পরিবারের গল্প আপনাদের বন্ধুদের যদি ভালো লেগে থাকে, তার থেকে আনন্দের সত্যি কিছু হয় না। আজ আসি, খুব তাড়াতাড়ি আসছি আরও একটা সুন্দর ব্লগ নিয়ে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। এই যে দাদুকে পেয়ে আজকে তার ভারী আনন্দ, সেই খুনসুটিপনাই চলছে। সবাই ভালো থাকবেন।